এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন মিনিং অফ লাইফ। কারো কাছে লাইফ মানে এনজয় করা, কারো কাছে লাইফ মানে টু লিভ ফুললি, টু লিভ ইন আ গ্রেসফুল ওয়ে। এক একজনের কাছে ব্যাপারটা এক এক রকম। আই ফিল দ্যাট হোয়াট গিভস মিনিং টু আওয়ার লাইফ ইজ আওয়ার অ্যাম্বিশন, হোয়াট উই লুক ফরওয়ার্ড টু। অ্যান্ড আই থিঙ্ক যতদিন মানুষ বেঁচে থাকে সবারই উচিত টু লুক ফরওয়ার্ড টু সামথিং, কিছু একটা নিয়ে কাজ করতে থাকা। বিকজ অ্যাজ হিউম্যান বিংস আই ফিল দ্যাট উইদাউট আওয়ার ওয়ার্ক, উইদাউট আওয়ার অ্যাম্বিশন, উই আর জাস্ট নাথিং, উই আর জাস্ট এ ডেসপারেট সোল। তুমি দেখবা যে যাদের তেমন কোনো কিছু করার নাই বা গোলস নাই কোনো, ঠিক আছে লাইফে, আমি এখানে ওই যে অনেক গোলস থাকতে হবে, এই গ্রাইন্ডিং অ্যান্ড এভরিথিং, অনেক টাকা কামাইতে হবে, ওই মাইন্ডসেট থেকে বলতেছি না। আমি অ্যাজ এ জেনারেল পার্সন, অ্যাজ এ নর্মাল পার্সন আমি ব্যাপারটা শেয়ার করতেছি। সো যখন কারো মধ্যে ওই অ্যাম্বিশনটা না থাকে, হোয়াট হ্যাপেন্স জেনারেলি, সেই মানুষটা জাস্ট চেষ্টা করবে যে তার জীবনটাকে পার করতে। অ্যান্ড টু ডু দ্যাট দে উইল ডু এনিথিং, দে উইল জাস্ট ডু এনিথিং, দে উইল ওয়ন্ট হ্যাভ এনি মোরালস। তাদের কোনো মোরালস থাকবে না, কোনো ভ্যালিউস থাকবে না, তারা জাস্ট দিন পার করার চেষ্টা করবে বাই ডুইং এনিথিং। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই এনিথিংটা খুব একটা ভালো কিছু হয় না, ইফ ইউ নো হোয়াট আই মিন। বাট ইফ উই হ্যাভ অ্যাম্বিশন, যদি আমাদের এমন একটা কিছু থাকে যেটা দিকে আমরা তাকায় সামনে আগাইতে পারি, তাহলে দ্যাট গিভস মিনিং টু আওয়ার লাইফ। অনেক সময় দেখা যায় যে যারা অনেক বয়স্ক, যাদের বয়স অনেক বেশি বেড়ে যায়, তারা এই জিনিসটা হারায় ফেলে। যে মেবি তারা অনেক দিন ধরে জব করছে, অনেক দিন ধরে বিজনেস করছে, নাও দে আর রিটায়ার্ড, নাও দে হ্যাভ নাথিং টু ডু উইথ দেয়ার লাইফ, উইথ দ্য টাইম রিমেইনিং। অ্যান্ড ওই টাইমে দেখা যায় অনেকে একটু রিলিজিয়াস হয়, একটু ডেথ নিয়ে চিন্তা ভাবনা করে। বাট আই থিঙ্ক দ্যাট উই শুড ডু দ্যাট ওয়ে আর্লিয়ার, ওয়েন উই আর ইয়াং। যখন আমরা ইয়াং থাকি আমাদের কাছে অনেক কিছু করার মতো থাকে, উই আর লার্নিং, উই আর কনস্ট্যান্টলি অ্যাপ্লাইং, উই আর মিটিং নিউ পিপল, উই আর ডুইং আওয়ার ওন ওয়ার্ক। যার কারণে আমরা এতটা বিজি থাকি যে আমরা কখনো এটা চিন্তা করি না যে হোয়াট উইল উই ডু ওয়েন উই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক। জেনারেলি এটা আসলে হয় না যে কোনো মানুষের কোনো কাজ নেই, বাট উই আওয়ার সেলফ পুশ আস টু রিটায়ারমেন্ট। সবসময় এটা হয় যে আমাদের দেশের কনটেক্সটে আমি বলতেছি যে মানুষ নিজেদেরকে একটা সার্টেন এইজে যাওয়ার পরে নিজেরাই রিটায়ারমেন্টে ঠেলে দেয়। তারা কাজ করতে চায় না, তারা হচ্ছে কোনো জাস্ট অ্যাক্টিভিটি করতে চায় না। তারা জাস্ট ভাবে যে আই হ্যাভ মেড আ লট অফ মানি। আর যদি লট অফ মানি নাও হয়, আমি বয়স, আমার বয়স হয়ে গেছে, আই এম ওল্ড নাও, সো আমি এখন আর কি করব। সো লেট মি জাস্ট টার্ন টু রিলিজিয়ন অ্যান্ড ডু সাম, কি বলবো, সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক, ডু সাম সোশ্যাল ওয়ার্ক, ওকে। এটাই করে, জেনারেলি এটাই হয়। অ্যান্ড আনফর্চুনেটলি আমাদের দেশে যেই টাইমে রিটায়ারমেন্ট নেওয়া হয় সেই টাইমে যেতে যেতে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। অবভিয়াসলি অনেক রিজনস আছে, আমি ওই রিজনসে যাচ্ছি না, বাট মানুষ অসুস্থ হয়ে যায়। যার কারণে দেখা যায় যে ওই যে কাজ করার স্পৃহাটাও আর থাকে না। এমনিতেই আমরা জাতি হিসেবে খুব একটা অ্যাক্টিভ না, যার কারণে ওই টাইমে আরও বেশি অ্যাক্টিভনেস থাকে না। সরি, আই এম আ বিট ডিস্ট্র্যাক্টেড, আমি যেটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম সেটা থেকে। বাট ইয়া, আই এম অন ট্র্যাক। সো অ্যাম্বিশন, ইয়াং মানুষদের অনেক অ্যাম্বিশন থাকে, বাট স্টিল অনেকেরই অ্যাম্বিশন থাকে না। ইফ আই আস্ক 100 ইয়াং পিপল নাও যে তোমার অ্যাম্বিশন কি, ইফ দে আর স্টুডেন্টস, তাদের অ্যাম্বিশন মোস্ট অফ দ্য টাইম এটাই হবে যে টু গেট ইন টু আ গুড কলেজ, টু গেট ইন টু এ গুড ইউনিভার্সিটি। অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টরা হইলে সেখানে একটু ভ্যারি করতে পারে যে টু গেট আ গুড জব, টু স্টার্ট আপ মাই ওন ব্র্যান্ড, টু বি অ্যান এন্টারপ্রেনর, টু বি এ বিজনেসম্যান, এরকম কিছু থাকতে পারে। বাট আই ফিল দ্যাট
These are really small goals compared to our big life. তুমি একটা জব করবা, ঠিক আছে, তুমি ইউ হ্যাভ টু স্টাডি আ লট অফ থিংস মেবি, অ্যান্ড যদি স্কিল বেসড জব হয় তাহলে তোমার ওই স্কিলটা অ্যাকোয়ার করতে হবে। দেন ইভেনচুয়ালি তোমার যদি স্কিল ভালো থাকে, তোমার যদি এডুকেশন ভালো থাকে, ইউল গেট দ্যাট জব। নাও ইউ হ্যাভ আ জব। সো হোয়াট নাও? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন নাও? ইউ সি দ্যাট আমাদের অ্যাম্বিশন কখনো এত বড় হয় না যে আমরা আমাদের পুরা লাইফ সেটা নিয়ে কাজ করতে পারবো। আমাদের অ্যাম্বিশন সবসময় অতটুকুই থাকে যেটা আমরা জানি যে অ্যাচিভেবল। একটা জব পাওয়া, ইটস অ্যাচিভেবল, রাইট? একটা বিজনেস স্টার্ট করা, এটা অ্যাচিভেবল। তুমি পারবা কি পারবা না সেটা পরের কথা, বাট অ্যাচিভ তো করা যায়। এমন তো না যে কেউ জীবনে বিজনেস করতেছে না, করতেছে, রাইট? ইটস অ্যাচিভেবল। বাট উই ডোন্ট লুক ফরওয়ার্ড টু সামথিং দ্যাট কুড বি অ্যাচিভেবল অর কুড নট বি। মানে যেটাতে কোনো নিশ্চয়তা নাই যে এটা অ্যাচিভেবল হবে, এমন কিছুর দিকে হয়তো আমরা কখনো লুক ফরওয়ার্ড করি না। এমন কোনো কাজ আমরা চুজ করি না যে এই কাজটা আমি সারা জীবন ধরে করব, বিকজ সারা জীবন সাউন্ডস টু লং। যদিও আমাদের জীবন খুব একটা বড় না, তুমি যে কোনো ওল্ডার মানুষ যাদের মোটামুটি বয়স আছে, মধ্যবয়স্ক হতে পারে বা একটু প্রবীণ ব্যক্তি হতে পারে, যে কেউ, ইফ ইউ হ্যাভ সামওয়ান অ্যারাউন্ড ইউ অফ দিস এজ, তাদেরকে একটু জিজ্ঞেস করো যে জীবনটা কি খুব বড় কিনা। তারা সবসময় তোমাকে বলবে না, জীবন খুব বড় না, জীবন চোখের পলকে চলে যায়। অ্যান্ড ইটস ট্রু। তুমি যদি এখন একজন ইয়াং অ্যাডাল্ট হয়ে থাকো, তোমাকে যদি আমি তোমার চাইল্ডহুডের কথা বলি, তুমি নস্টালজিয়া খাবা অ্যান্ড ইউ উইল ফিল লাইক ইট ওয়াজ ইয়েস্টারডে। এটা জেনারেল এক্সপিরিয়েন্স, সবার ক্ষেত্রে সেম, যে সবাই ফিল করবে যে মাই চাইল্ডহুড ওয়াজ ইয়েস্টারডে, জাস্ট কালকে আমি আমার শৈশব পার করে আসছি। সো আওয়ার লাইফ ইজ ইন দ্যাট লং, বাট স্টিল আমরা কখনো এমন কোনো অ্যাম্বিশন চুজ করি না যেটা আমাদের লাইফ লং কাজ করে যেতে মোটিভেশন দিবে। আমরা সবসময় এমন কিছু চুজ করি যেটা হয়তো অত বেশি সময় লাগবে না, হয়তো 5 বছর লাগবে, 10 বছর লাগবে, বা লেটসে 20 বছর লাগবে তোমার একটা বিজনেস ভালোভাবে ইস্টাবলিশ করতে। হ্যাঁ, টু রিটায়ার ইউর সেলফ ইউ নিড 20 ইয়ার্স। আচ্ছা যাও আর একটু বাড়ায় বললাম 30 ইয়ার্স। ঠিক আছে, 30 বছর লাগবে তোমার নিজেকে রিটায়ার করতে। সো ইফ ইউ আর স্টার্টিং অ্যাট ইউর টোয়েন্টিজ, ইউ উইল রিচ ইউর ফিফটিজ ওয়েন ইউ অ্যাকচুয়ালি এস্টাবলিশ ইউর বিজনেস অ্যান্ড ইউ রিটায়ার ইউর সেলফ। হোয়াট আফটার দ্যাট? আমাদের গড় আয়ুষ্কাল হয়তো 65 বছর। আচ্ছা ধরলাম যে তোমাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে, সো ইউ উইল লিভ ফর 70 to 80 ইয়ার্স। হোয়াট উইল ইউ ডু অন দ্যাট 20 or 30 ইয়ার্স? ওই 20 থেকে 30 বছর তুমি কি করবা? তুমি জাস্ট রিলিজিয়ন ফলো করবা অ্যান্ড ইউ নো উইল ডু নাথিং? ইজ দ্যাট ইউর প্ল্যান? আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গ্রেসফুল প্ল্যান, বাট ইট ইজ হোয়াট হ্যাপেনিং, মানে ইট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস। আই সি ইট। আমি এটা অনেক বেশি দেখি যে ওল্ডার পিপল দে জাস্ট ইউনো, একটা খুব কমন প্যাটার্ন হয়ে গেছে যে মানুষ একটু বয়স হলে সে রিলিজিয়াস হবে, বাট আই ডোন্ট গেট ইট যে কেন রিলিজিয়াসটা বয়স হলে হইতে হবে? আওয়ার ইয়াং টাইম ইট ইজ দ্য বেস্ট টাইম টু ডু এনিথিং। সো যখন আমরা ইয়াং তখন যদি আমরা রিলিজিয়াস হই তাহলে সেটা বেটার না? কারণ আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো উই ক্যান ওয়ার্ক ফর দ্য রিলিজিয়ন ইফ উই ট্রুলি ওয়ান্ট টু ফলো ইট। তাই না? তুমি যদি অ্যাকচুয়ালি রিলিজিয়নে নিজেকে ইনভেস্টেড করতে চাও, তুমি যদি অ্যাকচুয়ালি চাও যে তুমি স্পিরিচুয়ালি গ্রো করবা, ইজ ইট নট বেটার টু স্টার্ট ইয়াং? বাট আমরা সেটা করি না। ওয়েন উই আর ইয়াং উই জাস্ট এনজয়, আমরা জাস্ট সবাই এটা চিন্তা করি যে লাইফটাকে এনজয় করতে হবে, অ্যাজ ইফ রিলিজিয়ন ব্লকস আস ফ্রম এনজয়িং। ইট ডাজন্ট, ইট ফ্রিজ ইউ। রিলিজিয়ন তোমাকে আরও বেশি ফ্রি করবে, তোমাকে স্পিরিচুয়ালি আরও বেশি গ্রো করাবে। অ্যান্ড আমি জানি না তুমি কোন এজে আসো এখন, বাট হোয়াট এভার এজ ইউ হ্যাভ রাইট নাও, হোয়াট এভার এজ ইউ আর ইন রাইট নাও, একটা টাইমে গিয়ে তুমি রিয়েলাইজ করবা যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ ইজ পিস। শান্তিতে থাকতে পারাটা ইজ এ ভেরি বিগ ব্লেসিং। অ্যান্ড শান্তি কীভাবে আসবে? ওয়েন ইউ গ্রো স্পিরিচুয়ালি। সো ইয়া, আই ওয়াজ টকিং অ্যাবাউট অ্যাম্বিশন অ্যান্ড একটু এদিক সেদিক চলে যাচ্ছি, বাট দোজ আর অলসো রেলেভেন্ট। অ্যাম্বিশিয়াস হইতে কি লাগে?
আমি সেই কথা বলবো না। ইউ ক্যান চুজ ইওর ওন অ্যাম্বিশন। বাট আই হোপ আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারছি যে হোয়াট টু লুক ফর। চুজ সামথিং দ্যাট ইউ ক্যান ডু ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। That should be your ambition. You can have a lot of goals, small goals, big goals. You can have a lot of goals, but keep an ambition that you can work towards till the last breath of your life.